বন্ধুরা, আপনি কি নিজেকে বেকার ও হতভাগা মনে করেন? আপনি কি নিজেকে দুর্বল ও অসহায় মনে করেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি হতাশ থাকেন আর জীবনে খুশি না থাকে, তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, তার জন্য এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি কে, কোথায় থাকেন, আপনি কতদূর পড়াশোনা করেছেন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। বরং তার থেকে গুরুত্বপূর্ণ হলো আপনি কি কাজ করেন এবং আপনি আপনার কাজে হার না মেনে কিভাবে করতে থাকেন। জীবনের এই রাস্তায় আমাদের প্রতিটি পদক্ষেপে সমস্যার সামনে আসতেই হবে। আর যদি আপনি জীবনে বড় কিছু করতে চান, তাহলে মনের মধ্যে গেঁথে নিন যে সমস্যা তো আসবেই, অসফলতাও আসবে, কিন্তু আমাদের দাঁড়িয়ে পড়লে চলবে না। পৃথিবীতে যত লোক সফল হয়েছে, আপনি যদি তাদের সম্পর্কে পড়েন, তাহলে দেখবেন সফলতা পাবার জন্য লোকজন কি কি সমস্যার মধ্যে দিয়ে যায়। জীবনে আমরা অনেকবার অসফল হই, কিন্তু এই অসফলতাতে সবকিছু শেষ হয়ে যায় না, বরং সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কথায় বলে যে অসফলতাই হলো সফলতার প্রথম সিঁড়ি। সবসময় একটি কথা মনে রাখবেন, যে কোনো সফলতার শুরুটা চেষ্টা করা থেকেই শুরু হয়। অসফল তো আপনি তখন হবেন যখন আপনি একবার হেরে যাবার পরে চেষ্টা করাই ছেড়ে দেবেন। কিন্তু সত্যিটা হলো, বড় সফলতা সবসময় বড় সমস্যার পরেই পাওয়া যায়। আপনি থমাস এডিসনের নাম তো অবশ্যই শুনেছেন, যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। আপনি জানলে অবাক হবেন, তিনি ৯,৯৯৯ বার অসফল হবার পরে বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। আপনি অনেক সময় লোকের মুখে শুনে থাকবেন যে আমি এটা করতে পারবো না, কারণ আমার মধ্যে এটা নেই, আমার তো ভাগ্যটাই খারাপ, আরও অনেক কিছু। মনে রাখবেন, যদি আপনি ভাগ্যের ভরসায় থাকেন, তাহলে জীবনে কখনোই সফল হবেন না। একবার চন্দ্রগুপ্ত চাণক্যকে জিজ্ঞেস করেছিলেন যে যদি ভাগ্য আগে থেকেই লেখা থাকে, তাহলে চেষ্টা করে কি হবে? তখন চাণক্যজি বলেন, কে জানে, হয়তো ভাগ্যেই লেখা আছে যে আপনি চেষ্টা করলে তবেই পাবেন। তাই বন্ধুরা, যদি সফল হতে হয়, তাহলে আরাম ছেড়ে উঠুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, এবং ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না যতক্ষণ না আপনি সফল হবেন। আজকের এই ভিডিও থেকে আপনি হয়তো অনেক কিছু শিখলেন, কিন্তু আপনি সফল তখন হবেন যখন এই শেখা কথাগুলোকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন।